আসসালামু আলাইকুম। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে বিশেষ একটি নাম। বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তার বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি বাঙালির রক্তে আজও মিশে আছেন। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সমন্বয় ঘটেছিল তার দীর্ঘ কর্মজীবনে। কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এক ধনী ও অভিজাত পরিবারে 1861 সালের 7ই মে এবং বাংলা 1268 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার বাবা মায়ের চতুর্দশ সন্তান। ছোটবেলায় প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা তিনি নেননি। বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। স্কুলের বাধা ধরার মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ছোটবেলা থেকেই তার অনাগ্রহ ছিল। তার জীবন স্মৃতি বইয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে অল্পকাল তিনি স্কুলে পড়েছিলেন। সে সময় স্কুলের পাঠ ও পরিবেশ এবং স্কুলের দিনগুলো তার কাছে কেমন মুখ বিবরের মধ্যে প্রত্যাহিত বরাদ্দ গ্রাসপিণ্ডের মতো লাগত। 1983 সালের 9 ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরী নামে ঠাকুরবাড়ির এক অধস্তন কর্মচারীর 10 বছরের কিশোরী কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হয়। বিয়ের সময় তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তার থেকে বয়সে বড় এক ভাগিনার উৎসাহে তার লেখা প্রথম কবিতা অভিলাষ। তিনি 52টি কাব্য, 36টি প্রবন্ধ, 13টি উপন্যাস, 38টি নাটক, 95টি ছোট গল্প সহ কাব্যনাট্য, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, বিজ্ঞান, সঙ্গীতসহ সাহিত্য ও শিল্পের প্রত্যেকটি ক্ষেত্রেই তার বিচরণ রয়েছে। তিনি প্রায় 2000-এর মতো ছবিও এঁকেছেন। জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহে। সেখানে বসেই তিনি লিখেছেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী, চিত্রা, খনিকা ও চৈতালির অসংখ্য কবিতা। তারই রচিত গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জনগণ মন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। 1940 সালে অক্সফোর্ড বিদ্যালয় তাকে শান্তিনিকেতনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডক্টরেট অব লিটারেচার সম্মানে ভূষিত করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যর জন্য সর্বপ্রথম বাঙালি হিসাবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1915 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান, কিন্তু 1919 সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেন। জীবনের শেষ কিছু বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শারীরিক অসুস্থ থাকেন। বেশ কিছুদিন বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকতে হয়। অবশেষে দীর্ঘ রোগভোগের পর 1941 সালে 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 80 বছর।